সর্দার, বস আসবে তো? বসের কথার খিলাফ হয় না। এই শোন, বসের সামনে ফালতু ফ্যাঁচ ফ্যাঁচ করিস না, খুলির মধ্যে খেজুরের বিচি ঢুকিয়ে দিবে। ठीक है, सिट डाउन। हु इज दिस मैन? ও আমার সাগরেদ আছে বস। मेरे पास ज्यादा टाइम नहीं है। 5 lakhs एडवांस। स्टॉप। 7 days, 7 दिन के अंदर मेरे को वो चीज चाहिए। अगर एडवांस लिया दैट मीन्स एग्री आछो। হ্যাঁ বস, হ্যাঁ বস, আমরা রাজি আছি। Remember, date miss, the snake kiss. দুধের গ্লাসটা শেষ করে তাড়াতাড়ি বিছানায় না গেলে কাল সকালে আমি কিন্তু তোমাকে সি অফ করতে যাব না। বাবা তুমি কাল যাচ্ছ তো আমাকে সি অফ করতে? আমি আর শোভা কাল তোমাকে পৌঁছে দিয়ে টুকটাক কিছু মার্কেটিং সেরে ফিরে আসবো। আমাদের বাস না ছাড়া পর্যন্ত কিন্তু তোমরা থাকবে। হ্যাঁ রে বাবা, তোদের বাস না ছাড়া পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি না। তোমরা এবার নেচার ক্যাম্পে যে জায়গাটায় যাচ্ছ, অ্যাকচুয়ালি দ্য প্লেস ইজ ফেমাস ফর ওয়ান হর্ন রাইনোসেরাস। হ্যাঁ বাবা, মিস অলরেডি ইনফর্মড আস অ্যাবাউট দ্য জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য প্লেস। লাক ফেভার করলে একটা দুটো একশৃঙ্গ গন্ডার চোখে পড়েও যেতে পারে। আর লাখ শয়তানগুলো মেরে মেরে শেষ করে দিচ্ছে। চোরা শিকারীরা গন্ডারের খড়গের লোভেই ওদের মেরে ফেলে। আচ্ছা বাবা, গন্ডারের খড়গের কি খুব দাম? হ্যাঁ, সোনা, রূপো, প্ল্যাটিনাম এসব মূল্যবান ধাতুর থেকে অনেক অনেক দামি। কিন্তু এত বড় প্রাণীটিকে ওরা মারে কিভাবে? সে বড় নৃশংস। প্রথমে ট্র্যাঙ্কুইলাইজার অর্থাৎ ঘুমপাড়ানি গুলি দিয়ে গন্ডারকে কাবু করে। তারপর ইলেকট্রিক করাত দিয়ে নাকের ওপর থেকে খড়গটাকে কেটে নেয়। আর ওই ক্ষতস্থান থেকে ক্রমাগত রক্তপাত হতে হতে নিরীহ প্রাণীটির মৃত্যু হয়। ওহ, আর শোনা যাচ্ছে না, তুমি বন্ধ করো। রোহান, শুতে যাও, কাল সকাল সকাল উঠতে হবে। মাই ব্রেভ বয়। গুড নাইট হিরো। সরি মিস, সরি ফর দ্য লেট। না না, তোমার লেট হতেই পারবে না। ইউ আর অন টাইম। যাও গিয়ে নিজের সিটে বসো। দেখি, একটু দেখবেন। কোনো চিন্তা করবেন না স্যার, আমি আর ডলি ওদের গ্রুপটার দায়িত্বে আছি। ওর যা কৌতূহল,
দেখবেন যেন একা একা কোথাও চলে না যায়। রোহান কৌতূহলী হলেও খুব ওবিডিয়েন্ট। সবুজ রাঙা সবুজ প্রাণ দিগন্তকে চায় ছুতে, বন্য প্রাণের অরণ্যেরা আঁচল খোঁজে মুখ লুকোতে, আঁচল খোঁজে মুখ লুকোতে। সবুজ রাঙা সবুজ প্রাণ দিগন্তকে চায় ছুতে, বন্য প্রাণীর অরণ্যেরা আঁচল খোঁজে মুখ লুকোতে, আঁচল খোঁজে মুখ লুকোতে। শুভ রঙের বর্বরতা পাহাড় নদী সমুদ্রেরা কাল সেটে দাগ বুকে নিয়ে বাঁকা ঠোঁটে মুচকি হাসে। সভ্য রঙের বর্বরতা পাহাড় নদী সমুদ্রেরা কাল সেটে দাগ বুকে নিয়ে বাঁকা ঠোঁটে মুচকি হাসে। সবুজ রাঙা সবুজ প্রাণ দিগন্তকে চায় ছুতে, বন্য প্রাণীর অরণ্যেরা আঁচল খোঁজে মুখ লুকোতে, আঁচল খোঁজে মুখ লুকোতে। সবুজ স্বপ্ন সবুজ আশা দিগন্তেরা দিন গুনে, সাত রঙা রং আঁচল পাহাড় সবুজ স্বপ্নে ঘুমানে। সবুজ স্বপ্ন সবুজ আশা দিগন্তেরা দিন গুনে, সাত রঙা রং আঁচল পাহাড় সবুজ স্বপ্নে ঘুমানে। সবুজ রাঙা সবুজ প্রাণ দিগন্তকে চায় ছুতে, বন্য প্রাণীর অরণ্যেরা আঁচল খোঁজে মুখ লুকোতে, আঁচল খোঁজে মুখ লুকোতে, আঁচল খোঁজে মুখ লুকোতে, আঁচল খোঁজে মুখ লুকোতে। চলুন স্যার। আচ্ছা, আমি ওনাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। উনি মিস্টার সুবিমল জানা। মিস্টার জানা এই অভয়ারণ্যের ফরেস্ট রেঞ্জ অফিসার। ওনার সহযোগিতা ছাড়া আমরা এই অভয়ারণ্যে নেচার ক্যাম্প করার সুযোগই পেতাম না। যাই হোক, কিছুক্ষণ পর তোমরা নেচার ক্যাম্পের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তার আগে আমি মিস্টার জানাকে অনুরোধ করব তিনি যেন এই অভয়ারণ্যের সম্পর্কে তোমাদের কিছুটা সচেতন করে দেন। আমি প্রথমেই তোমাদের সবাইকে এই অভয়ারণ্যে স্বাগত জানাই। তোমাদের সবুজের অভিযান নেচার ক্যাম্পের ইনচার্জ মিস্টার অজয় দাশগুপ্ত আমার বন্ধু হলেও ওনাকে আমি শ্রদ্ধা করি। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ওনার এই প্রচেষ্টাকে তোমরা সার্থক করবে এই আশা রাখি। এই অভয়ারণ্যের গাছপালা, নদী, পাহাড়, পশু পাখি এবং বন্য প্রাণ এদের রক্ষা করার দায়িত্ব আমাদেরই। শুধু বন্দুক দিয়ে, ফরেস্ট গার্ডদের দিয়ে এই অরণ্যকে রক্ষা করতে পারবো তা নয়।
এই অরণ্যকে রক্ষা করতে হলে মানুষকে সচেতন হতে হবে। এই অভয়ারণ্য এক শৃঙ্গ গন্ডারের বিচরণ ক্ষেত্র। গন্ডারের খড়গের লোভে চোরাশিকারীরা মাঝে মধ্যেই হানা দেয়। ওদের হাত থেকে বন্যপ্রাণকে রক্ষা করাই আমাদের চ্যালেঞ্জ। আর তোমাদের নিরাপত্তার কথা ভেবে আমি বেশ কয়েকজন ফরেস্ট গার্ডকে নিযুক্ত করেছি। জঙ্গলে কোথাও তোমরা একা একা বেরোবে না, গাইডদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে। আর কোথাও কোনো অসুবিধা হলে টিম ইনচার্জরা আমাকে জানাবেন। তোমাদের নেচার ক্যাম্পের সাফল্য কামনা করি। অল দ্য বেস্ট। তোমরা 5 জন আমাদের টিমে আছো। ডলি মিস আমাদের টিম লিডার। আজকে আমাদের সঙ্গে একজন টিচার থাকবেন, উনি তোমাদের রক ক্লাইম্বিং শেখাবেন। ওকে বয়েজ অ্যান্ড গার্লস, গেট রেডি। মিস, একটা কথা বলবো? আবির না সঙ্গে করে মোবাইল রেখেছে। হ্যাঁ মিস, আমি বাড়ি থেকে ছবি তোলার জন্য একটা মোবাইল এনেছি। মোবাইলটা আমি তোমার কাছে জমা রাখবো। ঠিক আছে, মোবাইলটা আমার কাছে দিয়ে দাও। যখন তুমি ছবি তুলবে তখন আমার কাছ থেকে চেয়ে নিও। ওকে মিস। ওই মোবাইলটাই বাজছে। মিস, আমার ঝন্টু দাদা ফোন করেছে। তোর সেই কলকাতার দাদা? আবির, ফোনটা স্পিকারে দাও। হ্যালো হ্যালো বস, একটা জব্বর খবর আছে। 3 দিনের মধ্যে কাজ হাসিল হয়ে যাবে। ফরেস্ট গার্ডরা সবাই ক্যাম্প নিয়ে ব্যস্ত। জঙ্গল একেবারে ফাঁকা। নদীর ধারে বড় দাদুটার উপর নজর রাখছি। নাকটা আপনাকে ভেট দিতে হবে না? হ্যালো বস, শুনতে পাচ্ছেন? হ্যালো। এটা চোরাশিকারীদের ফোন ছিল। চোরাশিকারী? চোরাশিকারীরা আবিরের বাড়ির নাম্বারে ফোন করবে কেন? ক্রস কানেকশন হতে পারে। কিছু একটা গোলমাল তো আছেই। আবির, ফোনটা আমাকে দিয়ে দাও, আমি ফরেস্ট অফিসারের সাথে কথা বলে নেব। আর এই যে নম্বরটা আছে, এই নম্বরটা নিশ্চয়ই ওনারা ট্রেস করতে পারবেন। তোমরা এসব নিয়ে ভেবো না, এটা একটা উড়ো ফোন। তাড়াতাড়ি বাইরে এসো, নেচার ইজ ওয়েটিং ফর ইউ। Boys and girls, come quickly. মিস, চলো না নদীর ধারে যাই। এই না, নদীর ধারে কেন যাবে? ওই লোক দুটো ওখানে কি করছে? ওরা মাছ ধরছে। চলো না মিস, গিয়ে দেখে আসি ওরা কি মাছ ধরছে। না বাবা, আমরা যাব না। আমিও যাব না, আমার পায়ে খুব ব্যথা করছে।
মিস, আমি আর রোহান গিয়ে একটু দেখে আসি ওরা কি করছে। তোমরা এখানেই থাকো। ঠিক আছে, দেরি করবে না। তোমরা কি করো? আমরা শিকার করি। মাছ শিকার করি। হ্যাঁ, মাছ শিকার করি। দিনে জলে, রাতে জঙ্গলে। জঙ্গলে? জঙ্গলে তোমরা কি শিকার করো? শিকার করা তো নিষিদ্ধ। মশা শিকার করি। एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। সর্দার, আমি হিজড়া আছি। এই বাজে কথা রাখ। তাইলে হিজড়া বললে কেন? বাচ্চারা ক্যাম্পে লেখাপড়া করতে আসছে। জঙ্গলে পড়াশোনা, আর স্কুলে তাইলে নাচা গানা। লিখিবি পড়িবি মরিবি দুঃখে, মৎস্য মারিবি খাইবি সুখে। সর্দার, মৎস্য কি গন্ডার? মারিত গন্ডার, লুটিত ভান্ডার। রোহান, আবির, চলে এসো। মিস, এই দুজন চোরা শিকারী। লোকটার গলাটা একেবারে ফোনের লোকটার গলার মতো। মিস, আমার ফোনটা দাও তো। কি করবি মোবাইল দিয়ে? মাচার নিচের ওই বিরাট ব্যাগটা চেক করে দেখতে হবে। না না, যদি ধরা পড়ে যাস। ওরা তো মাছ ধরায় ব্যস্ত, বুঝতেই পারবে না। মিস, দাও না মোবাইলটা, কিচ্ছু হবে না। আবির, মোবাইলটা কোথায়? ফোনটা আমি ওদের ব্যাগে রেখে দিয়েছি। কেন? ওই মোবাইল দিয়ে ওদের ট্রেস করা যাবে। মিস, তাড়াতাড়ি চলো, ফরেস্ট অফিসারকে রিপোর্ট করতে হবে। মিস, ফরেস্ট অফিসার কি বললেন? ওই লোক দুটো ধরা পড়বে তো? ওনারা আজ সারা রাত কাজ করবেন। কাল সকালে আমাদের সবাইকে ওনার বাড়িতে ডেকেছেন। সবাই যখন এত করেই বলছে সঞ্জয়দা, একটা গান ধরুন না। ক্যাম্প ফায়ার হবে আর আপনার গান হবে না, তা তো হয় না। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি গান গাইছি, তবে আমার সাথে সবাইকেই গাইতে হবে। ঠিক আছে, আমরা তোমার সাথে গাইবো আর ছোটরা নাচবে। শহর সাইরা দূরে, শহর সাইরা দূরে নীল আকাশের তলে, শহর সাইরা দূরে নীল আকাশের তলে, পাহাড় ঘেরা বন নদীর সরে সর, পাহাড় ঘেরা বন নদীর সরে সর। তিস্তা নদীর জলে বৈরালি মাছ ধরে, তিস্তা নদীর জলে, তিস্তা নদীর জলে বৈরালি মাছ ধরে,
গামছা পইরা সান কইরা কালো জিরার ঝোলে তিস্তা নদীর জলে বৈরালি মাছ ধরে তিস্তা নদীর জলে বৈরালি মাছ ধরে গরম ভাতে কাঁচা মরিচ হায় হায় গরম ভাতে কাঁচা মরিচ কলা পাতার থালে তিস্তা নদীর জলে বৈরালি মাছ ধরে তিস্তা নদীর জলে বৈরালি মাছ ধরে নদীর চরেই ঘর সবুর ঘর একটু নদীর চরে ঘর একটু সবুর কর নদীর চরে ঘর একটু সবুর কর মন ছুটে যায় ঘরে বৈরালি মাছ ধরে মন ছুটে যায় ঘরে বৈরালি মাছ ধরে তিস্তা নদীর জলে 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 বৈরালি মাছ ধরে স্যার কলটা কনফার্ম হয়েছে, ওটা ক্রস কানেকশন ছিল। চৌধুরী আর কতক্ষণ? স্যার লোকেশন ট্রেস করে ফেলেছি, আর 2 মিনিটের মধ্যেই পার্টিকুলার পয়েন্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমাকে আপডেট দিও। হ্যাঁ স্যার। আপনি নেবেন না? আমার হয়ে গেছে, সকালে একবারই। স্যার, চোরা শিকারীরা কি ধরা পড়েছে? আমরা কিন্তু খুব এক্সাইটেড। এই এক্সাইটমেন্টটা তো স্বাভাবিক। আপনারা যা করেছেন, বিশেষ করে আবির আর রোহান, ওদের বুদ্ধি আর সাহস তো গল্পের পাণ্ডব গোয়েন্দাদেরও হার মানায়। আমরা তো ওদের টিমটাকে মজা করে পাণ্ডব গোয়েন্দা নামেই ডাকি। হ্যাঁ, ওরা একটা বনবস্তিতে গা ঢাকা দিয়েছে। আমরা লোকেশনটা ট্র্যাক করেছি। গোটা পাড়াটা ফরেস্ট গার্ডরা ঘিরে রেখেছে, পালাবার পথ নেই। কিন্তু সমস্যা হলো যে আমরা অ্যাটাকে যেতে পারছি না। কেন? ওরা বনবস্তির শিশু কিংবা মহিলাদের পণবন্দি বানাতে পারে। ওদের কাছে আগ্নেয়াস্ত্র আছে। নির্দিষ্ট ঘরটা ট্রেস না করা পর্যন্ত আমরা অ্যাটাক করতে পারছি না। স্যার, হিরোকে নিয়ে আসলে এই সমস্যার সমাধান হতে পারে। কে হিরো? তোমরা ছাড়াও আরো হিরো আছে নাকি? রোহানের পেট ডগের নাম হিরো। ও, পাণ্ডব গোয়েন্দাদের পঞ্চুও আছে দেখছি। হিরো স্নিফার ডগ। কোনো একটা কিছু শুকিয়ে দিতে পারলেই ও ঠিক গন্ধ শুকে শুকে সেই জায়গায় চলে যেতে পারবে। আমরা তো নদীর ধারে একটা গামছা পেয়েছি। আমি ওদের ব্যাগ থেকে গামছা বের করেছিলাম, ওতে নিশ্চয়ই ওদের গন্ধ থাকবে। আমি কি মিস্টার চ্যাটার্জি অর্থাৎ রোহনের বাবাকে হিরোকে নিয়ে আসার জন্য ফোন করে দেব? তাহলে তো বেশ ভালোই হয়, একটা চেষ্টা করে দেখা যাক। কি বলো পাণ্ডব গোয়েন্দারা? পঞ্চুও চলে আসুক। রোহানের সঙ্গে একটু কথা বলে নিও। ঠিক আছে।
ওয়েলকাম ওয়েলকাম মিস্টার চ্যাটার্জি। আচ্ছা ঠিক আছে, দেখবেন হিরোকে আপনাদের হাতে দিয়ে গেলাম। আমার একটা আর্জেন্ট মিটিং রয়েছে, তাই চলে যেতে হচ্ছে। শুকে নেই হিরো, শুকে নেই, শয়তানগুলোকে ধরতেই হবে। অভয়ারণ্যে বড় খবর। সবুজের অভিযান নেচার ক্যাম্পে শিশু সদস্যদের বুদ্ধিমত্তা এবং সাহসিকতায় ধরা পড়ল আন্তর্জাতিক চোরা শিকারী চক্রের 2 পান্ডা। সূত্র মারফত জানা গেছে যে হিরো নামে একটি কুকুর চোরা শিকারীদের ধরতে সাহায্য করেছে। গুড জব হিরো। অভয়ারণ্যের ফরেস্ট রেঞ্জ অফিসার মিস্টার সুবিমল চানা সবুজের অভিযান নেচার ক্যাম্পের সদস্যদের হাতে সাহসিকতার পুরস্কার তুলে দেন।